প্রিয় দর্শক, আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে গোপনীয় বোমারু বিমানের প্রযুক্তি কিভাবে চীনের হাতে পৌঁছালো, আর সেই নাটকীয় কাহিনীর পেছনে কিভাবে একজন ভারতীয় ইঞ্জিনিয়ার জড়িত? আজ আমরা শুনব এক বাস্তব গল্প, গুপ্তচর বৃত্তি, বিশ্বাসঘাতকতা আর প্রযুক্তির ভয়ঙ্কর যুদ্ধের গল্প। দর্শক, 1989 সালে আমেরিকার যুক্তরাষ্ট্র তৈরি করলো এক ভয়ঙ্কর অস্ত্র, যেটার নাম ছিল B-2 স্পিরিট স্টেলথ বম্বার। এটি এমন একটি যুদ্ধবিমান যা শত্রুর রাডারে ধরা পড়ে না, উচ্চ ক্ষমতার বোমা বহন করতে পারে, হাজার হাজার কিলোমিটার দূর থেকে এটি আঘাত হানতে পারে। এর ডিজাইন ছিল ফ্লাইং উইং, অর্থাৎ পুরো বিমানটা যেন একখানা ডানা। এই অত্যাধুনিক প্রযুক্তির গোপনীয়তা ছিল আমেরিকার সামরিক সাফল্যের অন্যতম চাবিকাঠি। B-2 নির্মাণকারী কোম্পানির নাম হলো নর্থ্রপ গ্রুমেন। এই নর্থ্রপ গ্রুমেন কাজ করতেন একজন ভারতীয় বংশোদ্ভূত প্রকৌশলী ইঞ্জিনিয়ার, যার নাম ছিল নসির গোয়াদিয়া। তার কাজ ছিল B-2 স্টেলথ বম্বারের স্টেলথ সিস্টেম এবং ইঞ্জিনের প্রপালশন ইউনিটে, অর্থাৎ সে দুইটি ইউনিটে কাজ করেছে B-2 স্টেলথ বম্বার তৈরিতে। একটা হচ্ছে স্টেলথ সিস্টেম, অন্যটি হচ্ছে প্রপালশন ইঞ্জিনের প্রপালশন সিস্টেম। কিন্তু 2001 সালের পর গোয়াদিয়া নিজের স্বার্থ রক্ষা শুরু করে দিলেন, অর্থাৎ স্বার্থকে চরিতার্থ করতে যা করা দরকার সেটি করা শুরু করে দিয়েছেন। অর্থাৎ এমন একটি বিপজ্জনক পথ তিনি বেছে নিয়েছেন। তিনি চীন, রাশিয়া, জার্মান এবং সুইজারল্যান্ডের কাছে বিক্রি করতে শুরু করলেন মার্কিন যুক্তরাষ্ট্রের ইতিহাসের সর্বাধুনিক বোমারু বিমান B-2 স্টেলথ বম্বারের গোপনীয় তথ্যসমূহ। 2005 সালে তিনি ধরা পড়েন এবং 2011 সালে 32 বছর কারাদণ্ডে তিনি দণ্ডিত হন। কিন্তু সময়ের পরিক্রমায় চীন ঠিকই চুপি চুপি তারা একটি স্টেলথ বোমারু বিমান অলরেডি তৈরি করে ফেলেছে, যেটার প্রোটোটাইপ সাম্প্রতিক সময়ে ভাইরাল হয়েছে বিভিন্ন মাধ্যমে। সেই বোমারু বিমানের নাম দিয়েছে জিয়ান H-20। সাম্প্রতিক স্যাটেলাইট ছবিতে দেখা গেছে বিশাল ডানার এক গোপন যুদ্ধবিমান, যার প্রাকৃতিক আকৃতি এবং ডিজাইন অবিকল B-2 স্পিরিট বম্বারের মতোই দেখতে। অর্থাৎ পুরো বিমানটা একটা পাখার মতো, পাখির পাখার মতো দুই পাশে ছড়িয়ে। অনুমান করা যাচ্ছে যে এর রেঞ্জ হতে পারে 8,000 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত এবং এটি পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম। আপনারা জানেন B-2 স্পিরিট বম্বারের রেঞ্জ কিন্তু এই 8,000 থেকে 12,000 কিলোমিটার পর্যন্ত, এবং এটা মিড এয়ার রিফুয়েলিং সিস্টেম রয়েছে। তাছাড়া B-2 স্পিরিট বম্বারের বিশাল ওয়েপন ব্যয় রয়েছে এবং B-2 স্পিরিট বম্বার র্যাম কোটিং এবং আদার স্টেলথ ফিচার সব কিছুই কিন্তু এটাকে অনন্য একটা বিমানে রূপান্তরিত করেছে। চীন কিন্তু এই সব ধরনের ফিচার দিয়ে H-20 জিয়ানকে তৈরি করছে। আজ যখন আমেরিকা B-2 দিয়ে ইরানের মতো দেশকে চাপ সৃষ্টি করছে, তখন চীন সেই একই ছায়াপথে তারা বিস্তার করছে নতুন বোমারু বিমান তৈরির প্রক্রিয়ায়। চীন কিন্তু নিরবিচ্ছিন্নভাবে তাদের প্রযুক্তির একচ্ছত্র আধিপত্য ধরে রেখেছে এবং তারা কোনো মতে যুদ্ধে জড়াচ্ছে না। এই যুদ্ধ কিন্তু চীনকে ইনভলভ করার একটা সম্ভাবনা ক্রিয়েট করতে হবে। বিশেষ করে যুক্তরাষ্ট্র তাইওয়ানকে ইনভলভ করে চীনকে ডিস্টেবিলাইজ করার চেষ্টা করছে। চীন সেক্ষেত্রে খুবই বেশি তারা খেয়ালি এবং খুবই সতর্ক। তাই চীন যেটা করছে, তাইওয়ানের সাথে যুদ্ধে জড়াচ্ছে না খুব শীঘ্রই। যুক্তরাষ্ট্রের ইতিহাসে, সামরিক বা আর্ম ফোর্সের ইতিহাসে তাদের সবচেয়ে গৌরব উজ্জ্বল এয়ারক্রাফট হচ্ছে এই B-2 স্পিরিট বম্বার। এই বম্বারের সবচেয়ে আশ্চর্যজনক ফিচার হচ্ছে এটার হেভি পেলোড এবং পৃথিবীর যে কোনো প্রান্তে এটি বম্বিং করতে পারে। আর এই বোমারু বিমান যেহেতু স্টেলথ, এটা রাডারে ইনভিজিবল, এটার RCS খুবই কম, সেই কারণে এই বোমারু বিমান ইরানের মতো একটা পাওয়ার হাউস, ইরান কিন্তু যেন তেন কোনো দেশ নয়, এরকম পাওয়ার হাউসে একটা দেশের এয়ার ডিফেন্স সিস্টেম থাকা সত্ত্বেও ইরানের এয়ার ডিফেন্স কিন্তু S-300 এয়ার ডিফেন্স ইরানের কাছে রয়েছে। বাভার্ড
373-75 এই যে এয়ার ডিফেন্স সিস্টেম কিন্তু রয়েছে তাদের, প্রায় S-400 সমমানের এয়ার ডিফেন্স কিন্তু তাদের কাছে রয়েছে। তারপরেও এই যুক্তরাষ্ট্রের স্টেলথ B-2 স্পিরিট বোম্বার কিন্তু সেখানে একটা আধিপত্য বিস্তার করেছে এবং পিন পয়েন্ট অ্যাকুরেসিতে তারা হামলা করে এসছে। প্রিয় দর্শক, চীন সেই ডমিনেন্সটা পৃথিবীতে যুক্তরাষ্ট্রের একটা অল্টারনেটিভ হিসেবে নিজেকে দাঁড় করাচ্ছে ধীরে সুস্থে আসতে। আপনারা জানেন চীন যে পরিমাণ R&Dতে বিনিয়োগ করতেছে সম্প্রতি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সেটা একসময় করতো, কিন্তু যুক্তরাষ্ট্র চীনের R&Dর মতো চীন R&Dতে অর্থাৎ রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্টে যে বাজেট বরাদ্দ করে প্রতি বছর, যুক্তরাষ্ট্র তার ধারে কাছে নেই বর্তমানে। তার ফলে কী হয়েছে, চীনে একটা স্টেলথ প্রযুক্তির বিপ্লব ঘটেছে। হিউজ স্কোয়াড্রন অফ স্টেলথ ড্রোন চীনের কাছে রয়েছে বিভিন্ন রেঞ্জের। হ্যাঁ, সো চীন কিন্তু সেভাবে কাজ করছে। চীনের আকাশে যুক্তরাষ্ট্র এইভাবে হামলা করবে, ইরানে যেভাবে হামলা চালিয়েছে, সেটা আনইমাজিনেবল। প্রিয় দর্শক, প্রযুক্তির সক্ষমতা বৃদ্ধির জন্য অর্থনৈতিক সক্ষমতা সবচেয়ে জরুরি। পাশাপাশি প্রত্যেকটা দেশের সরকারের সদিচ্ছা এবং জনগণের মধ্যে একটা আকাঙ্ক্ষা থাকতে হবে এবং সেই আকাঙ্ক্ষার পিছনে কাজ করতে হবে। তাই প্রযুক্তির সুপ্রিমেসি ধরে রাখার জন্য আমাদের সবার কাজ করা উচিত। মুখে যত বুলি ফুটাই না কেন আমরা, সেগুলো কিন্তু দিন শেষে অকার্যকরী হবে। সবাই ভালো থাকবেন। পরবর্তী যে কোনো ভিডিওতে আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।